আমার প্রিয় ভাইরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, এটা শুধুমাত্র একটি কাজই নয়, এটা একটি ইবাদত। আল্লাহ পাক নবী রাসূলকে নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। সূরা আহজাবে আল্লাহ পাক কাফের বেঈমানেরা যা কিছু করছে, আল্লাহ পাক তার নবীকে বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপরে ভরসা করুন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আপনার ওকিল হিসাবে, আপনার কার্যনির্বাহী হিসাবে, আপনার কার্য সম্পাদনকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। আমার প্রিয় ভাইরা, এখন তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল বা ভরসা অর্থ হলো নিজে ছাড়া অন্য যে কোনো ব্যক্তির উপরে কোনো বিষয়ে নির্ভরশীল হওয়ার নাম হলো শাব্দিক অর্থে তাওয়াক্কুল। কিন্তু পরিভাষায় তাওয়াক্কুল বলা হয় দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ থেকে মুক্তি লাভের জন্য এবং সমস্ত রকমের কল্যাণ লাভের জন্য সত্যিকার অর্থে অন্তরের গহীন থেকে সর্বতভাবে আল্লাহর উপরে নির্ভরশীল হওয়াকে তাওয়াক্কুল বলা হয়। এই তাওয়াক্কুলের জন্য কোনো আসবাব গ্রহণ করা, কোনো উপায় উপাদান গ্রহণ করা, কোনো উপায় অবলম্বন করা এটা নিষিদ্ধ নয়, বরং এটাই হলো শরীয়তের হুকুম। যেমন দেখুন, একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি উট বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব নাকি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? সাহাবী এমনটি কেন বললেন? কারণ হলো উট অত্যন্ত প্রভুভক্ত প্রাণী, তারপরেও উটের একটা চরিত্র হলো উটকে যদি বাধা না হয় উট কিন্তু পালিয়ে যায়, মালিককে রেখে খাদ্য খাবার রেখে পালিয়ে যায়। এই জন্যই হাফিজে কোরআনদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, তাআহাদু বিল কোরআন, তোমরা নিয়মিতভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে কোরআনকে ইয়াদ রাখো, মুখস্থ রাখো। মুখস্থ করে ফেলছো, তেলাওয়াত না করলে কিন্তু থাকবে না। ফাইন্নাহু আসাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিলি ফি উকুলিহা, কারণ উট যেমন তার মালিককে রেখে যত্ন না নিলে, বেঁধে না রাখলে পালিয়ে যায়, হারিয়ে যায়, কোরআন কারীম যদি তেলাওয়াত করে না রাখা হয়, উটের চেয়ে দ্রুত তোমার সিনা থেকে কোরআন পালিয়ে যাবে। আর খবরদার, কোরআন যদি কেউ একবার হাফেজ হয়ে ভুলে যায়, তার শাস্তি অত্যন্ত মর্মদণ্ড শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের মাঝখানে একটা উপত্যকা আছে। উপত্যকা মানে হলো চারপাশে পাহাড়, মাঝখানে ঢালো জমিনকে কে বলে? উপত্যকা বলে। তো জাহান্নামে এরকম একটা উপত্যকা আছে, সেই উপত্যকা থেকে গোটা জাহান্নাম আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ, এই উপত্যকা আমার থেকে সরিয়ে দাও। সেই উপত্যকার মাঝখানে একটা কুয়া আছে, ওই উপত্যকা আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ, এই কুয়াকে আমার থেকে সরিয়ে দাও। আর এই কুয়ার মধ্যে অত্যন্ত ভয়াবহ বিষধর একটা সাপ আছে। এই কুয়া, এই উপত্যকা, এই জাহান্নাম, সকলে এই সাপ থেকে আল্লাহর কাছে পানা চায়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সাপটি কাদেরকে দংশন করার জন্য সৃষ্টি করা হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআনে কারীম ইয়াদ করে, কোরআন একবার মুখস্থ করে এরপরে কোরআনকে ভুলে যাবে, তাদেরকে দংশন করার জন্য এই সাপকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য যে হাফেজরা কোরআন তেলাওয়াত না করে, আসল বুক হলো কোরআন, এই বুক বাদ দিয়ে ফেসবুক দেখে আর কোরআন ভুলে যায়, তারা খুবই সাবধান। কোরআন ভুলে গেলে কিন্তু ওই সাপের সবল খাওয়া লাগে। আল্লাহ পাক সকল হাফেজের ইয়াদকে সংরক্ষণ করুন, সকলে বলুন আমিন। তো সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট বেঁধে রেখে ঘরে যাব বা কোথাও যাব, আল্লাহর উপরে ভরসা করব নাকি উটটি ছেড়ে রেখে ভরসা করব? আল্লাহর নবী কি বললেন? ইয়াকালহা ওয়া তাওয়াক্কাল, আগে উটকে বাঁধো, তারপরে কি করো? আল্লাহর উপরে ভরসা করো। উটকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর উপরে ভরসা করবা, এই কথা শরীয়তে বলা হয়। আমার প্রিয় ভাইরা, ইয়ামানের কিছু লোক ছিল, এরা হজ করতে যাইতো, সাথে কোনো টাকা পয়সা নিত না। আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছি, হজে যাচ্ছি,
আবার পাথেও সংগ্রহ করা, টাকা নিয়ে যাওয়ার দরকারটা কি? কিন্তু মানুষের তো স্বাভাবিক নিয়মে খেতে হয়, কোথাও হোটেলে বা কোথাও থাকতে হয়, তো সেখানে গিয়ে খরচ আছে। খরচ ছাড়া গিয়ে খরচ পোষাবার জন্য মক্কায় গিয়ে মানুষের কাছে ভিক্ষা করতো, হাজিদের কাছে, মক্কার মানুষের কাছে ভিক্ষা করতো, ভাই আমি হজ করতে আসি, আমার কিছু দেন। আল্লাহ পাক তাদের জন্যই এই আয়াত নাজেল করলেন কোরআনে হাকিমে হজের আলোচনার মধ্যেই, ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। ওয়াতাসাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয় নিয়ে যাও সাথে। হজের সময় খালি হাতে যাবে না আল্লাহর ঘরে। তোমার পথে যে খরচ হবে, খাওয়া দাওয়ায় খরচ হবে, বিশ্রামে খরচ হবে, হোটেল ব্যয় হবে, এখান থেকে এখানে যাতায়াতে ব্যয় হবে, সব খরচ বাড়ি থেকে নিয়ে যাইবা। আল্লাহর উপরে ভরসা করার কথা বইলা মক্কায় গিয়ে হাজিদের কাছে ভিক্ষা করবা, এটা করবা না। হজ করতে গিয়েও সেখানেও আপনাকে খালি হাতে যেতে নিষেধ করা হয়েছে, বরং বলা হয়েছে টাকা পয়সা সাথে নিয়ে গিয়ে কী করতে হবে? পাথেও নিয়ে গিয়েই খরচ করতে হবে। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক তিনি, মসজিদে নববীতে কয়েকটা যুবককে দেখছেন ইয়ামান থেকে আসছে, ওরা ঘর থেকে বের হয় না, সারাদিন মসজিদে নববীতে বসে আছে। তিনি বলেন, এই তোমরা এখানে বসে আসো, কোনো কাজ টাজ করতেছো না, টাকা পয়সা দেশ থেকে আনছো? কয় কি না, কিছু টাকা পয়সা আনি নাই, আমরা আল্লাহর উপরে ভরসা করে আসি। হযরত ওমর হলেন এমন মানুষ যার জিহ্বায় সত্য আলোচনাই আল্লাহ পাক দিয়ে থাকেন। কোরআনে কারিমে 11টি পয়েন্টে হযরত ওমরের মন মতো ওহী নাজিল হয়েছে। আর আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে সেই লোকটা ওমর হয়তো, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর বললেন যে তোমরা আল্লাহর উপরে ভরসাকারী নও, বাল আনতুম মুতাওয়াক্কিলুন, তোমরা ভরসার ভাব ধরে মানুষের কাছে ভিক্ষার জন্য আসো। শুনে রাখো, আল্লাহর উপরে ভরসা করা হলো, ওই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করলো যে ব্যক্তি আলকা হাব্বাতান ফিল আরদ ওয়া তাওয়াক্কালা আলাল্লাহ, যে ব্যক্তি জমিনে শস্য দানা বপন করে এবং আল্লাহর উপরে ভরসা করে, সেই হলো আল্লাহর উপরে ভরসাকারী। আচ্ছা, শস্য দানা বপন না করে আল্লাহ আমার ধান দাও, চাউল দাও, এই তুমি তোমার জমিতে ফসলের জন্য তুমি বপন করেছো? বলছে না। তাহলে তুমি আল্লাহর কাছে ধান চাল কেন চাচ্ছ? আগে ফসল বপন করবা, তারপরে আল্লাহর উপরে কী করবা? ভরসা করবা।